এখান থেকে কিনুন বাক্যটির ইংরেজি অর্থ হবে বাই ফ্রম হেয়ার। এখানে বাই অর্থ কেনা, ফ্রম অর্থ থেকে, হেয়ার অর্থ এখানে। বাই ফ্রম হেয়ার, এখান থেকে কিনুন। চলো কালকে যাই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস গো টুমোরো। এখানে লেটস অর্থ চলো, গো অর্থ যাওয়া, টুমোরো অর্থ কালকে। লেটস গো টুমোরো, চলো কালকে যাই। কেন কথা বলবো বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই টু টক। এখানে হোয়াই অর্থ কেন, টু টক অর্থ কথা বলবো। হোয়াই টু টক, কেন কথা বলবো। স্পষ্ট করে কথা বলো বাক্যটির ইংরেজি অর্থ হবে স্পিক ক্লিয়ারলি। এখানে স্পিক অর্থ কথা বলা, ক্লিয়ারলি অর্থ স্পষ্ট করে। স্পিক ক্লিয়ারলি, স্পষ্ট করে কথা বলো। আমি কি ভুল ছিলাম বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াজ আই রং। এখানে ওয়াজ অর্থ ছিলাম, আই অর্থ আমি, রং অর্থ ভুল। ওয়াজ আই রং, আমি কি ভুল ছিলাম। বাইরে অপেক্ষা করো বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট আউটসাইড। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, আউটসাইড অর্থ বাইরে। ওয়েট আউটসাইড, বাইরে অপেক্ষা করো। কিছুই প্রয়োজন নেই বাক্যটির ইংরেজি অর্থ হবে নাথিং রিকোয়ার্ড। এখানে নাথিং অর্থ কিছুই না, রিকোয়ার্ড অর্থ প্রয়োজন। নাথিং রিকোয়ার্ড, কিছুই প্রয়োজন নেই। কিছু করো না বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ডু এনিথিং। এখানে ডোন্ট ডু অর্থ করো না, এনিথিং অর্থ কিছু। ডোন্ট ডু এনিথিং, কিছু করো না। এর দাম বেশি বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস প্রাইস ইজ হাই। এখানে ইটস অর্থ এটার, প্রাইস অর্থ দাম, ইজ হাই অর্থ বেশি। ইটস প্রাইস ইজ হাই, এটার দাম বেশি। এগুলি সব তুমি করেছ বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস অল ইউর ডুইং। এখানে ইটস অর্থ এগুলি, অল ইউর ডুইং মানে সব তুমি করেছ। ইটস অল ইউর ডুইং, এগুলি সব তুমি করেছ। আমার কথা শোনো বাক্যটির ইংরেজি অর্থ হবে লিসেন টু মি। এখানে লিসেন অর্থ শোনা, টু মি অর্থ আমাকে। লিসেন টু মি, আমার কথা শোনো। আমি ঘুমাচ্ছিলাম বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়াজ স্লিপিং। এখানে আই অর্থ আমি, ওয়াজ স্লিপিং অর্থ ঘুমাচ্ছিলাম। আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম। আমি চা খাই না বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ড্রিঙ্ক টি। এখানে আই ডোন্ট অর্থ আমি না, ড্রিঙ্ক অর্থ পান করা, টি অর্থ চা। আই ডোন্ট ড্রিঙ্ক টি, আমি চা খাই না। তোমরা যেতে পারো বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ গাইস ক্যান গো। এখানে ইউ গাইস অর্থ তোমরা, ক্যান অর্থ পারা, গো অর্থ যাওয়া। ইউ গাইস ক্যান গো, তোমরা যেতে পারো। আবার আসবেন বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু কাম অ্যাগেইন। এখানে কাম অর্থ আসা, অ্যাগেইন অর্থ আবার। ডু কাম অ্যাগেইন, আবার আসবেন। তাকে গালি দিও না বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট অ্যাবিউজ হিম। এখানে অ্যাবিউজ অর্থ গালি দেয়া, ডোন্ট অ্যাবিউজ অর্থ গালি দিও না, হিম অর্থ তাকে। ডোন্ট অ্যাবিউজ হিম, তাকে গালি দিও না। বোকা হয়েও না এর ইংরেজি অর্থ হবে ডোন্ট বি সিলি। এখানে ডোন্ট বি অর্থ হয়েও না, সিলি অর্থ অতি চালাক বা বোকা। ডোন্ট বি সিলি, বোকা হয়েও না। তুমি কি আসছো বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ কামিং। এখানে ইউ অর্থ তুমি,
কামিং অর্থ আসছো। আর ইউ কামিং? তুমি কি আসছো? তুমি কি কফি খাবে? বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট কফি? এখানে ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাওয়া, কফি অর্থ কফি। ডু ইউ ওয়ান্ট কফি? তুমি কি কফি খাবে? অজুহাত দেবে না। বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট মেক এক্সকিউজেস। এখানে ডোন্ট মেক অর্থ দেবে না, এক্সকিউজেস মানে অজুহাত। ডোন্ট মেক এক্সকিউজেস, অজুহাত দেবে না। আমি কষ্টে আছি। বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ইন ট্রাভেল। এখানে আই অর্থ আমি, ট্রাভেল অর্থ সমস্যা। ইন ট্রাভেল অর্থ সমস্যায় আছি বা কষ্টে আছি। আই অ্যাম ইন ট্রাভেল, আমি কষ্টে আছি। বাজে কথা বলবে না। বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট টক ননসেন্স। এখানে টক অর্থ কথা বলা, ডোন্ট টক অর্থ বলবে না, ননসেন্স অর্থ বাজে কথা। ডোন্ট টক ননসেন্স, বাজে কথা বলবে না। গাড়ি আস্তে চালাও। বাক্যটির ইংরেজি অর্থ হবে ড্রাইভ দ্য কার স্লোলি। এখানে ড্রাইভ অর্থ চালানো, দ্য কার অর্থ গাড়ি, স্লোলি অর্থ আস্তে। ড্রাইভ দ্য কার স্লোলি, গাড়ি আস্তে চালাও। আল্লাহর উপর বিশ্বাস রাখো। বাক্যটির ইংরেজি অর্থ হবে হ্যাভ ফেইথ ইন গড। এখানে হ্যাভ ফেইথ অর্থ বিশ্বাস রাখো, ইন গড অর্থ আল্লাহর উপর। হ্যাভ ফেইথ ইন গড, আল্লাহর উপর বিশ্বাস রাখো। তুমি কিভাবে জানো? বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডু ইউ নো। এখানে হাউ অর্থ কিভাবে, নো অর্থ জানা, ডু ইউ নো অর্থ তুমি জানো। হাউ ডু ইউ নো, তুমি কিভাবে জানো? আমার ঘুম পাচ্ছে। বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গেটিং স্লিপি। এখানে আই অ্যাম অর্থ আমার, গেটিং অর্থ পাচ্ছে, স্লিপি অর্থ ঘুম। আই অ্যাম গেটিং স্লিপিং, আমার ঘুম পাচ্ছে। তুমি কি বলতে চাও? বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ মিন। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, মিন অর্থ বলতে চাওয়া। হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাও?